ত্রিপিটক, মাটির মাঝেই কোরআন পুরাণ, শিখে যাও যত সব। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি আমার বিশ্বাস ভালোবাসার রাস্তা। এ মাটি আমার লক্ষ্মী, এ মাটি সরস্বতী, এ মাটি আমার আম্মা জোহার, এ মাটি বিদ্যাবতী। এগুলো কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি। তার কারণ হচ্ছে মাটি নিয়ে আমার একটা কবিতা আছে, কিন্তু কবিতার অলরেডি আমার প্রচুর কবিতার বই বেরিয়ে গেছে, কিন্তু আমার কখনো কখনো ছড়া মেলানো এসে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন, যাকে ইনসাল্ট করে ব্যারাকপুর লোকসভার উদ্বোধন করেছেন, আমি তাকে দিয়েই শুরু করি। বললেন, আমি যদি তাকে বলি প্রধানমন্ত্রীর তো দোষ নয়, দোষ হচ্ছে তার, যিনি জানেন না আর যার কথা শুনে তিনি তাকে প্রার্থী করেছেন। আমি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশেরও নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? উত্তরটা কবিতার মধ্যেই দিয়ে দিলাম। আমি যদি বলি ক্ষমা করে দিন, ক্ষমার থেকে বড় কথা নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। কবিগুরু লিখেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। ওপার বাংলার জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মনে যখন দুঃখ হতো তখন লিখতেন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আর যখন মনটা শক্ত হতো তখন লিখতেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো ভাঙো ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও। এটা ভাঙনেরও বলেছিল, আমি জীবনেরও বলি, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বাঁধ ভেঙে দাও। এই কবিগুরুই আবার যখন মন খুশি থাকতো বলতেন, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, অথবা আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরই আবার যখন বৈশাখ মাস আসতো, এখন রবি সপ্তাহ চলছে, এসো হে বৈশাখ এসো এসো, এ গান তো গাইতেনি, কোথায় নেই, দুঃখে আছেন, সুখে আছেন, চিত্তে আছেন, আস্থাতে আছেন, ভরসাতে আছেন, বৈশাখে আছেন, জ্যৈষ্ঠতে আছেন, আষাঢ়ে আছেন, শ্রাবণে আছেন, ভাদ্রতে আছেন, আশ্বিনে আছেন, কার্তিকে আছেন, অগ্রহায়ণে আছেন, ফাল্গুনে আছেন, চৈত্রতেও আছেন। আবার তিনি এই ভয়ঙ্কর লোকেরা যারা ভোট চাইতে উল্টো রবীন্দ্রনাথ দেখেছিল, এর ভয়ঙ্কর যখন তিনি রেগে যেতেন বলতেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, আমরা ভারতবাসীরা তৈরি হচ্ছি, আমরা বাংলা তার পথ দেখাচ্ছি, আমরা বাংলা পথ দেখাবো। এবং আগামী দিন মেনে জেনে রাখবেন, মোদি গ্যারেন্টি আসছে না,
আজকে আমার এখানকার কথা বলা উচিত নয়, তার কারণ বাংলার ইলেকশন নয়, কিন্তু আমি যদি ছোট্ট করে বলি যাতে আপনারা বোর না হন। আমরা 21শে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, করেছি? হ্যাঁ বা না? বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি? 10 লাখ টাকার স্মার্ট কার্ড করব, করেছি? কিষাণ ভাতা 10,000 টাকা দিয়েছি? এরকম অনেক কাজ আছে। সবুজ সাথী তো ছিল না আমার ম্যানিফেস্টোয়, তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই। ক্লাস 9-এ উঠলে, ক্লাস 12 ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই। ওটা আগামী বছর থেকে 11 ক্লাসে হয়ে যাবে, তার কারণ যাতে তারা 12 ক্লাসটাও কাজে লাগাতে পারে, 11 ক্লাসটাও কাজে লাগাতে পারে। A to Z সব প্রোগ্রামই আমরা করেছি। কিন্তু নরেন্দ্র মোদী কি বলে ভোট চাইছে? হ্যাঁ, আমি যদি কথা দিয়ে কথা না রাখি, মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে। আমি জীবনে এই ভুলটা করি না, আর আমায় শিখিয়ে দিলেও বলি না। আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো, যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না। আমার জীবনে কথাই কথা শেখায়, আমার জীবনটা কথার ভাণ্ডার। কথায় আশ্রয় করে আমি চলি, কথাই আমার কথা, কথাই আমার প্রথম কথা, কথাই আমার শেষ কথা, কথাই আমার চিরস্থায়ী কথা। আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে? মোদি বাবুজির বাবু সাহেব, আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি, মোদি বাবুজির বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে 10 বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে। এই 10 বছর নোটিস মানে পাতা ছিল না, পাতা নেই থা। 10 বছর আগে কি বলেছিল? घर घर में 15 লাখ রুপিয়া দেগা, बीजेपी को वोट दो, हर घर में देगा। পেয়েছেন? 2 কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল, 10 বছরে 20 কোটি পেয়েছেন? এই যে বলছেন গ্যাস দেবো বিনা পয়সায়, পেয়েছেন? তার মানে মোদি গ্যারেন্টি ইজ 420। মোদি গ্যারেন্টি, নো গ্যারেন্টি আদার দ্যান 420। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন। তার মানে মোদি গ্যারেন্টি আবার 420। বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন, 70 ভাগ টাকা আমরা দিচ্ছি, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। রেশন নাকি উনি দিচ্ছেন, টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে। আবার আমার নামে একটা নাম বেঁচেছে, বুঝুন, সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয়, কিন্তু নামটা মনে আসে সারাক্ষণ। কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না, তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বেঁচে ছিলেন, মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, আমি আজকে তার একটা কথা স্মরণ করি, যদিও নিজের কথা নিজে বলা উচিত নয়। তখন জ্যোতিবাবুর রাজত্ব, তো মানুদা প্রায় বলছে জ্যোতি বসু প্রায় প্রায় চুল কাটতে যেতেই পারেন, এটা নিত্য কাজের মধ্যে পড়ে। তো চুলটা কিছুতেই আর উঠতো না, এই তুলে করতে হয় না, কাটতে হয়, ছুরি দিয়ে তুলতে হয়, চিরুনি দিয়ে। তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি, জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা মমতা মমতা, আর চুলটা খাড়া হয়ে যেত, আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত। এই গল্পটা মানুদা বলতেন। মানুদার বেঁচে নেই, কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল, মোদিবাবু এত নাম বাঁচতে গিয়ে চলো ভোট দেতা হ্যাঁ, মেয়েটার নাম দিয়েছে মমতা। ভোট দিতে যাবে না, মোদিবাবু আমাদের জল দিয়েছে, আর জল দিয়েছে না হাতি দিয়েছে। এটা রাজ্য সরকার করছে, তুমি কেঁচা কলা করছো, মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছ, মিথ্যে জ্ঞান দিয়ে যাচ্ছ।
আমি একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই, তারা গ্যাস পাচ্ছেন না তো, বিনা পয়সায় গ্যাস, তার মানে ওটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস, তার মানে ওটাও মোদি গ্যারেন্টি 420। এবার তাহলে আপনারা আমাকে বলুন, সবই যখন চলে গেল তাহলে হাতে থাকলো কি? বোমা ফাটাবো। কি বোমা ফাটবে ভাই? আমরা ভাবলাম ওরে বাবারে কি বোম ফাটবে, একটু দেখতে হবে, ওয়েট করছি সকাল থেকে। বোমা ফাটালো কি না, তো 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। অর্থাৎ মানুষ খেকেও ভাগ দেখেছেন, চাকরি খেকেও ভাগ দেখেছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, খাবার দেওয়ার ক্ষমতা নেই, তিল মারার গোসাই